আসসালামু আলাইকুম। শুভ সকাল। সকাল সকাল রান্না করতে চলে আসলাম। আজকে রান্না করব হচ্ছে সিম আলু আর মৃগেল মাছ। সিম আলু দিয়ে মৃগেল মাছ রান্না করব। সিম আলু এই যে আমি কেটে রাখছি, এই যে এই দেখেন কাটা সিম আলু কেটে ধুয়ে রাখছি। এটা দিয়ে মৃগেল মাছ রান্না করব। আমি এখন লবণ দিয়ে দিই। মাছটা ভাজে নেব, সেজন্য আমি হলদি দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিব না। আমি আগে মাছটা ভালো করে ভেজে নেব সুন্দর করে, তারপরে সিম আলু দিয়ে রান্না করব টমেটো দিয়ে। টমেটোও দিব তার সাথে। এই চুলায় বসে না আমার কাত হয়ে যায়। আমি এই যে পাকা পাকা টমেটো দিব, এই যে পাকা পাকা টমেটো দিব। টমেটো দিয়ে সিম আলু রান্না করব। আমি এখন ভালো করে তেলটা গরম করে নিই। আমি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে গেছে। এটাকে বলে মৃগেল মাছ। মৃগেল মাছ দিয়ে টমেটো আলু দিয়ে একটু ঝোল ঝোল করব। টমেটোগুলো আমি ধুয়ে কেটে নিই। পরে আবার আপনাদের কাছে আসছি। আমি মাছ ভাজাটা উঠাই ফেলছি, আমার মাছ ভাজা হয়ে গেছে। মৃগেল মাছ শিম আলু দিয়ে ঝোল করব। এর মধ্যে আমি এখন পেঁয়াজ দিয়ে দিই আর একটু তেল দিয়ে দেবো।
এই হাঁড়িটা চড়াবো। আমি এক এক করে এখন সব মশলার মধ্যে দিয়ে দেবো। দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা, দিয়ে দেবো একটু হলুদের গুঁড়া, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো মরিচের গুঁড়া, দিয়ে দেবো টমেটো, দিয়ে দেবো সিম আলু, সব দিয়ে দিলাম। দিয়ে এখন দিয়ে দেবো ভালো করে নাড়া। চিনি ছাড়া রাখি আপার ডায়লগ, দে নাড়া চিনি ছাড়া, তাই দিলাম এখন চিনি ছাড়া। আমি এখন ঢাকা দিয়ে দেবো, ভালো করে তরকারিটা কষানো হোক। হাঁড়ি পাল্টাই দিছি ভাই বোনেরা, আমি হাঁড়িটা পাল্টাই দিছি। ওই হাঁড়িটা এত বড় যে দেরি হয়, আমি এখন ছোট হাঁড়িতে দিয়ে দিছি। আমি এখন ঝোলের পানি দিয়ে দেবো। আলু দিয়ে, টমেটো দিয়ে মৃগেল মাছের ঝোল। আলু দিয়ে টমেটো দিয়ে মৃগেল মাছের ঝোল, আলু টমেটো মৃগেল মাছের ঝোল করব। এখন এই যে আমি এবার মাছগুলো দিয়ে দেব। একটা একটা করে দিয়ে দিই মাছ, মাথা, দাগা সব পিস দিয়ে দিই। লেজা দিয়ে দিলাম সব মাছ। এখন হতে থাক আস্তে আস্তে। এই ফাঁকে আমরা নাস্তা করে আসি ভাই বোনেরা। বড় ঢাকনাটা দিই। আমি চুলা অফ করে নাস্তা করতে গেছিলাম ভাই বোনেরা। হয়ে গেছে আমার এই যে সিম আলু দিয়ে মৃগেল মাছের তরকারি। এই দেখেন, এই যে সব মাছ টাছ গুলো এইভাবে রয়েছে, এই যে মাথাগুলো। তা ভাই বোনেরা, সিম আলু দিয়ে টমেটো দিয়ে এরকম মাছের ঝোল করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। তা আপনারা আর কি বলবো, আপনারা আমার তরকারিটা যদি ভালো লেগে থাকে তা লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আমি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।